আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নাউন শনাক্ত করার যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখছিলাম P2, কি লিখতে পাচ্ছেন P2 বলতে আসলে বলতে চাইছিলাম পসেসিভ কেস আর প্রেপোজিশন। এই পসেসিভ কেস আর প্রেপোজিশনের পরে কি বসে? অবশ্যই নাউন বসে। কোন পার্টসে বিশেষ বসে? নাউন। এই পসেসিভ কেস কোনগুলো? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার ইত্যাদি, এগুলো আমরা পসেসিভ কেস বলতে পারি। আর এদের পরে নাউন বসে, তার মানে মাই একটু ফোকাস রাখবেন আর ইওর একটু ফোকাস রাখবেন। তার মানে মাইও পসেসিভ কেস, আবার ইওরটাও পসেসিভ কেস। আর পসেসিভ কেসের পরে ফাদার আর গো উভয়টাই কি বলে? নাউন। যদিও আমরা অনেকে জানছিলাম গোটা হচ্ছে কি ভার্ব, কিন্তু এখানে অবস্থানগত কারণে কি হয়ে গেছে? নাউন। এবার প্রেপোজিশনের দিকে আসি। প্রেপোজিশন অ্যাট, ইন, ফর, বাই, অন, উইথ, আউট, এরকম অনেকগুলো প্রেপোজিশন আছে। যে প্রেপোজিশনগুলোর উপরে কি বসে? নাউন বসে। তাহলে আমরা অ্যাট বীরগঞ্জ, ইন ট্রাভেল, অন টাইম, তাহলে অ্যাট প্রেপোজিশন, ইন প্রেপোজিশন, অন প্রেপোজিশন। তার মানে বীরগঞ্জ এখানে নাউন, ট্রাভেল যদিও মনে হচ্ছে বিআইলি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা অবস্থানগত কারণে নাউন। আর টাইম এখানে কি বলেন? অবশ্যই নাউন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।